আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই ম্যাথটা সলভ করব। প্রথমে আমরা দেখি কি বলা আছে যে লিকুইড অক্সিজেন অ্যান্ড কেরোসিন অপারেটস অ্যাট আ মিক্সচার রেশিও 2.26। মিক্সচার রেশিও হচ্ছে 2.26 দেওয়া আছে এবং বলা আছে যে কম্বাশন চেম্বার প্রেশার হচ্ছে 50 ATM। হ্যাঁ, তো আমরা এখানে এই দুইটা তথ্য লিখি। O/F দিয়ে হচ্ছে ওই যে মিক্সচার রেশিও বুঝাইছে, মিক্সচার রেশিও 2.26 আর কম্বাশন চেম্বার প্রেশার হচ্ছে পিসি 50 ATM। এই দুইটা তথ্য দেওয়া আছে। তারপর বলতেছে যে নোজেলটা হচ্ছে সি লেভেলের মধ্যে আছে, এখন ক্যালকুলেট করতে বলছে এক্সস্ট গ্যাস ভেলোসিটি। তো আমরা আমাদের এই চার্টটা ইউজ করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা যা করব তা হচ্ছে দেখি এখানে হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মিক্সচার রেশিও আছে আর চেম্বার প্রেশার। আমার কাছে মিক্সচার রেশিও আছে 2.26 আর চেম্বার প্রেশারও আছে কত 50। তো আমরা হচ্ছে এখান থেকে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার যেটা সেটা হচ্ছে আমরা পাবো। তো অ্যাটমসফেরিক প্রেশার PE = 1 ATM। তো এইখানে হচ্ছে ওই যে সমান PE এবং PA সমান হয়েছে সম্ভবত হচ্ছে সি লেভেলটা এক হওয়াতে PA এই দুইটা হচ্ছে সমান। আচ্ছা যাই হোক, এখন আমাদের হচ্ছে এটা 1 ATM কীভাবে আসলো সেটা আমরা দেখি। আমাদের কাছে যেহেতু মিক্সচার রেশিও দেওয়া আছে কত 2.26 আর এখানে হচ্ছে পিসি কত 50। তো পিসি বরাবর হচ্ছে 50, এখান থেকে হচ্ছে যে পিই বের হবে আর কি। পিসি বরাবর হচ্ছে আমরা 50 নেই আর হচ্ছে এখানে 2.26। তো আমরা এখানে একটা অ্যাজিউম করে নিতে হবে, ধরলাম 2.26 হচ্ছে এই জায়গাটা। তো আমরা এখন আঁকি, এর মধ্যে হচ্ছে 50, এই যে এটা তো এই লাইনটার মধ্যেই এই 50 আর হচ্ছে 2.26 এই বরাবর যাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে 50, মানে এই যে এরকম। তারপর হচ্ছে পরীক্ষায় গ্রাফ দিলে গ্রাফটা আমরা হচ্ছে স্ট্যাপলার করে ওই প্রশ্নের সাথে দিয়ে দিব। তো এইভাবে আর কি। এই যে আমাদের এখন হচ্ছে আমাদের এখান থেকে আমরা পিইটা কত 1। তো এটা যদি এই যে মিক্সচার রেশিও যদি একটু বেশি থাকতো 2.30, তাহলে হচ্ছে এটা আমরা পেতাম। আর মাঝে দিয়েও আমরা পেতে পারতাম, তখন হচ্ছে জিম যদি মাঝে আসতো তখন হচ্ছে আমরা এরকম একটা দাগ টেনে জিম করে আমাদের নিতে হইতো। পিই ওই 0.2 হইতো বা 0.5 এরকম, মাঝে দিয়ে গেলে 5 হইতো। তো এইভাবে আর কি জিম করে নিতে হবে। এখান থেকে আমরা পিই পেলাম, যেটা হচ্ছে কি আমাদের অ্যাটমসফেরিক প্রেশারটা। ওকে, এটা গেল। তারপর হচ্ছে আমরা বের করব হচ্ছে এই যেই তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলা ইউজ করে আমরা এইখানের যে চার্ট আছে এই চার্টের ফুল ইউজ আমাদেরকে করতে হবে। তো চার্টের দ্বিতীয় যে ঘরটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি চেম্বার প্রেশার আছে। আমরা জানি চেম্বার প্রেশার হচ্ছে 50 আর এখানে কি আছে, এটা হচ্ছে 2. আমরা কিছুক্ষণ আগেই এই জিনিসটা বের করলাম, প্রেশার রেশিও এই সাইডে কিন্তু 2.40, 30, 20 এগুলো যে দেওয়া, এটা হচ্ছে ওই যে অ্যাটমসফেরিক প্রেশার যেটা আছে সেটা দেওয়া আছে। সরি, এটা অ্যাটমসফেরিক প্রেশার না, এটা হচ্ছে মিক্সচার রেশিওটা। এই যে মিক্সচার রেশিও যেটা আছে সেইগুলো সব এখানে দেওয়া আছে। তো মিক্সচার রেশিওটা আমাদের কোশ্চেনই দেওয়া ছিল, মিক্সচার রেশিও কত 2.26। তার মানে হচ্ছে এইখান থেকে একটা লাইন অ্যাজিউম করতে হবে। ধরলাম এটা যদি 2.25 হয় আর এটা হচ্ছে কি 2.26, এটাকে আমরা অ্যাজিউম করে নিলাম হচ্ছে 2.26। ওকে, মিক্সচার রেশিও আমরা জানি 2.26, আমাদের চেম্বার প্রেশার জানা আছে 50। তো আমরা এখন এটা অ্যাকচুয়ালি কি অ্যাজিউম করে নিতে হবে, এই যে লাইনটা এটা অ্যাজিউম করে নেই, অ্যাজিউম করি। তো এটা এক একজনের এক একটা আসবে, অ্যাজিউম করে এটা অ্যাকচুয়ালি মাঝের উপর দিয়ে যাবে, মাঝ দিয়ে গিয়ে এরকম অ্যাজিউম করে নিতে হবে। নিয়ে দেখতে পাচ্ছি যে এই যে 50 যে লাইনটা আছে 50, এই 50 বরাবর হচ্ছে আমার এই ডটটা পড়ছে। হ্যাঁ, এই ডটটা, তাইলে এই বরাবর আমার কত আসে, এটা একেবারে এক একজনের এক একটা আসবে, অ্যাজাম্পশনের উপর অ্যাকচুয়ালি করতে হবে। তো এইখানে আমার বিন্দু আসতেছে, এটা এখানে 3450 আর 3450, 3500, আর এখানে তাহলে এটা কিন্তু একেবারে মাঝে দিয়েও যায় নাই। মাঝে দিয়ে গেলে হচ্ছে 25 ঘর পড়তো, তাহলে হচ্ছে 3400
75 পড়তো, 70 এরকম হবে, 3470। অ্যাজাম্পশনে মনে হচ্ছে যে এটা যদি আমি 60 ধরি, 70 ধরলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3470। তো দেখি আমাদের যেটা আসছিল, ও মাই গড, এখানে তো আমি কিন্তু এটা অ্যাপ্রক্সিমেটলি ধরছি, আমি একটা খেয়াল করিনি, তখন 3470ই আসছে। এরকম অ্যাপ্রক্সিমেটলি অনেক সময় কারেক্ট হয়ে যেতে পারে, একেবারে হুবহু মিলতে পারে, বাট এখানে অনেকের এক একজনের আসতে পারে 3465, কারো আসতে পারে 80ও আসতে পারে। তো অ্যাডিওবেটিক ফ্লেম টেম্পারেচার, এই যে আমাদের অ্যাডিওবেটিক ফ্লেম টেম্পারেচার, তাহলে আমাদের কত আসলো? 3470। তো এইভাবে এটা আমরা পেয়ে গেলাম। ওকে, ডান। তারপরে আমাদের বের করতে হবে হচ্ছে স্পেসিফিক হিট রেশিও। স্পেসিফিক হিট রেশিও কত আসে, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট। তো আমরা জানি যে এই যে গ্রাফ এটা এখানে দেওয়া আছে স্পেসিফিক হিট রেশিও, আর আমরা জানি চেম্বার প্রেশার কত 50, আর এখানে হচ্ছে 2.26। সো আমাদেরকে আবার এখান থেকে অ্যাজাম্পশন করতে হবে, এই বরাবর যদি আমি মিডে ধরি তাহলে হচ্ছে 2.25। তো আরেকটু নিচে নেই, তাহলে কত? 2.26। মিক্সচার রেশিওটা এই ডান সাইডে দেওয়া আছে। চেম্বার প্রেশার কত? 50। তো আচ্ছা, আমরা হচ্ছে এই বরাবর হচ্ছে কোনো একটা পয়েন্টে আমাদের পড়বে। আচ্ছা, এখন এখান থেকে তো দাগ টানতে হবে, তাই না? তো এখানে আমরা দেখি যে এটার মিড হচ্ছে এইটা, এখানে এক্সামিনেশন করে আমরা দেখতে পাচ্ছি যে এটার মিড হচ্ছে এটা, এইটুকু অংশের মিড, এই যে এটা 50। তো আরেকটু নিচে নামি, তাহলে এই বরাবর দিয়েই যাবে, আশা করা যাচ্ছে যে একটা এক্সামিনেশন করি এই বরাবর দিয়ে যাবে। তো আমাদের তো ওই যে আবার এটা যদি জমা দিতে হয় তখন দেখাইতে হবে। তো আমরা এভাবে একটা ভালো করে আঁকলে পরে একটা টান দিয়ে আঁকা হয়ে যাবে। তো এইভাবে আর কি আমরা একটা লাইন দেখাই দেবো। যাই হোক, অ্যাজাম্পশন করে তারপর হচ্ছে আমরা এই বরাবর এখন একটা লাইন টানি। এই বরাবর যদি লাইন টানি তাহলে হচ্ছে কত হয়, এখানে 1. আচ্ছা, এখান থেকে হবে, এটা বড়, এটা ছোট, এটা বড়, তাহলে 2. এখানে হচ্ছে 120, 21, এটা তো একটু অ্যাপ্রক্সিমেট ধরতেও। আচ্ছা, এইখানে দেখি, এখানে হচ্ছে আমাদেরকে কত দেওয়া আছে, 1.219 আর 1.222, 222 একটা, আমরা হচ্ছে সোজা কথা হচ্ছে 222, 219, এর মধ্যে গ্যাপ আছে কত এককের, মানে দশমিকের 0.0, মানে 0.002, মানে হচ্ছে 220, 221, 222। তার মানে হচ্ছে 220 আর 221, এই দুইটা ঘর আছে এই মানে ভেতরে। তো এইটারে আমরা হচ্ছে এখানে হচ্ছে দুইটা কাটা পড়বে, তো আমি এখানে ভাগ করে নিছি। এটা হচ্ছে আমি ধরলাম কত, 220, আর এটারে হচ্ছে 221। এখন আমি দেখতে পেলাম যে আমি যে দাগটা টানছি এটা অ্যাপ্রক্সিমেটলি আমার এখানে একেবারে কাটায় 221-এর সাথেই মিলছে, মানে 1.221। তো স্পেসিফিক হিট রেশিও কত, 1.221। দেখি আমাদের যেটা দেওয়া ছিল সেটা অনুযায়ী স্পেসিফিক হিট রেশিও হচ্ছে এই যে স্পেসিফিক হিট রেশিও কে হচ্ছে স্পেসিফিক হিট রেশিও 1.221, একেবারে কাটায় কিন্তু মিলে গেছে। এটা কিন্তু আমার খেয়াল ছিল না, এটা তখন কত ছিল আমি কিন্তু খেয়াল করিনি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম স্পেসিফিক হিট রেশিও। ওকে, তারপরে আমাদের হচ্ছে গ্যাস মোলার ওয়েট। আচ্ছা, এখানে হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট হচ্ছে, তখন বলছিলাম গ্যাস কনস্ট্যান্টের কথা। গ্যাস কনস্ট্যান্ট কিন্তু আমরা যদি দেখি যে গ্যাস কনস্ট্যান্ট, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, এটা কনস্ট্যান্ট একটা মান। আর আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে গ্যাস মলিকিউলার ওয়েট। এটাকে হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়, আমি একটু এখানে লিখে রাখি। আর এটা হচ্ছে কে দ্বারা প্রকাশ করা হয়, এম এর মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখন জানি স্পেসিফিক হিট রেশিও, এটা না হিট রেশিও না, কি বলে এটার, মিক্সচার রেশিও হচ্ছে আমরা পেয়েছিলাম, দেওয়া ছিল 2.26। তো এইখানে আমরা আবারও দেখি মিক্সচার রেশিও 2.26 কোনটা হবে। মিডে হচ্ছে 2.25, তাহলে মিডের চাইতে আরেকটু উপরে 2.26। ওকে, তারপর এখানে হচ্ছে চেম্বার প্রেশার কত, 50।
হ্যাঁ, তো আমরা এই দিকে 2.20 2.30, তো মিড বরাবর হচ্ছে 2.25, আর মিড থেকে একটু উপরে ধরলাম, এটা জ্যামশন আমাদের করতে হবে। এই জায়গায় হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 2.26 এই জায়গায়। তো আমরা একটা স্পেসিফিকলি আঁকি। আঁকা হইল। এখন আমরা দাগ টানি, এটা দাগ টানলাম, তারপর হচ্ছে এই বরাবর দাগ টানলাম। তো দেখা যাচ্ছে যে এটা একেবারে আমি যেভাবে দাগ টেনেছি তাতে আমার মনে হচ্ছে কি ভুল হইল নাকি, না ঠিক আছে, ঠিক মতোই টানলাম। গ্যাস মোলার ওয়েট কত আসছে? আমার আসতেছে 2.40, এটা হচ্ছে একটু কম। আর এখানে আবার 2.20, তার মানে আমি ধরতে পারি যে এটা আমার হিসাবে আসতেছে হচ্ছে 21.39 বা 38 এরকম সামথিং হবে। 38 বা 3 এই ধরলাম, 39ই ধরলাম, ঠিক আছে, বা 38, 21.38। ওকে, তো এখানে আসছে 21.40, ওই কাছাকাছি, অ্যাজামশন কাছাকাছি আসছে। তো এইভাবে আর কি বের করতে হবে এটা। তো এখানে হচ্ছে 21.40, তো এটাও সমস্যা নাই, এটাও আমার হবে। তো এইভাবে আমরা এই জিনিসগুলো প্রত্যেকটা বের করলাম, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু বের করা হয়েছে। তো এখন আমরা কি করব, জাস্ট এই যে সূত্রটা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এই সূত্রে ডিরেক্ট হচ্ছে এই পুরোটা হচ্ছে বসিয়ে দিব। তো সূত্রে বসানোর আগে এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে সূত্রটা হচ্ছে এটা আমি দেখাই। এখানে ফুল সবগুলা মানগুলো এখানে বসাই দেব। এখানে একটা বিষয় হচ্ছে এই যে আর এর যে ধ্রুবকটা, এখানে কিন্তু ভ্যালোসিটি বের করতে হবে, এক্সস্ট ভ্যালোসিটি মিটার পার সেকেন্ডে আমাদের আসছে। তো আমাদের এখন এই যে এই আর এর এককগুলো কিন্তু আমরা এখানে লিখে নিই। গ্যাস কনস্ট্যান্ট এককটা অবশ্যই লিখতে হবে। তো এককটা কী হবে, এখানে আমাদের গ্যাস কনস্ট্যান্টের এককটা হবে কিন্তু 8314.46 জুল। এই যে ইউনিটটা যেটার জন্য বললাম, জুল পার কিলোমোল পার কেলভিন, কিলোমোল পার কেলভিন। এভাবেই এটার এখানে বসিয়ে এটার আনসারটা বের করা হয়েছে। এই যে, তো যাই হোক, তো এভাবেই এই ম্যাথটা সলভ করতে হবে।